মাঝে মধ্যেই যখন রুটি করতে ইচ্ছা করবে না, আমার মতো এইভাবে বানিয়ে নিতে পারেন। নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি। অল্প অল্প করে জল দিয়ে ফেটিয়ে ঘনত্বটা ঠিক এই রকম করে নিয়েছিলাম। তাওয়া গরম হলে তেল ব্রাশ করে নিয়ে দিয়ে দেবো 2 হাতা এই চালের গুঁড়ি। এতে অল্প লবণও মিশিয়েছিলাম। হাতার পিছনটা দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এটা আর কিছুই না, ছোটোবেলায় যে মা গোলা রুটি করে দিত এটারই একটা নেক্সট ভার্সন বলতে পারেন। নিচের পোর্শনটা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন রঙের পরিবর্তন হয়ে গেছে। এবার ব্রাশের সাহায্যে আলতো করে তেল দিয়ে নেব। আপনারা বাড়িতে অন্য আর কিভাবে এই রকম ধরনের রুটি বানান আমাকে একটু জানাবেন। ভিডিওটি ভালো লাগলেই একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। এবার আস্তে করে এটাকে উল্টে দেব। এই দিকটাও হালকা তেল ব্রাশ করে নিই। ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আমার সাথে জুড়ে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একবার উল্টে দিয়েছি। এটা আমি একটু কড়া খেতে পছন্দ করি, তাই একটু কড়া করছি এদিক ওদিক করে। আপনারা যদি নরম পছন্দ করেন তাহলে আপনাদের মতো করে নামিয়ে নিতে পারেন। আবার একবার উল্টে দিয়েছি। এবার ভালো করে চেপে চেপে এটাকে সেঁকে নেব। আর তেল তো দেখলেন কত অল্প দিয়েছি। ছোটোবেলায় মা যখন ময়দা দিয়ে গোলা রুটি বানিয়ে দিত, সেটা চিনি দিয়ে কত সোনামুখ করে খেয়ে নিতাম, কত ভালো লাগতো সেই সময়। এখন যখন এই রেসিপিগুলো বানাই তখন বড্ড মনে পড়ে সেই দিনগুলো। ব্যাস এই তো হয়ে গেল। এটা টমেটো কেচাপ দিয়েও খাওয়া যায়, কিন্তু আজ ঘরে দই ছিল, তাই দইয়ের সাথে একটু নুন, চিনি আর ঘরে থাকা ভাজা মশলা দিয়ে পরিবেশন করে দিলাম আজকের এই রুটি বলতে পারেন বা গোলা রুটি বলতে পারেন, যা ইচ্ছা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।